গোঘাটের পশ্চিমপাড়ার ঝরিয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া এলাকায় চাঞ্চল্যকর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট পুলিশ স্টেশনের বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস নেতা ফরিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে 3টি হাত কামান, 72টি মার্বেল, এছাড়াও বেশ কিছু অস্ত্রশস্ত্র। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আজকের এই গ্রামগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, কি বলবেন? আমাদের কাছে অনেক আগের থেকে খবর ছিল যে ফরিদের ভাই শাহজাহান এবং ফরিদ এবং জাহাঙ্গীর, তাহারুল, এদের সবারই বাড়িতে আমাদের অস্ত্র প্রচুরভাবে মজুদ ছিল। আমরা 4 তারিখের পর ভোটের রেজাল্টের পর ওরা সেগুলোকে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করেছে, সব জায়গায় লুকাতে পারেনি, ডিস্ট্রয় করতে পারেনি। তো আমরা এই কদিন আগে পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরেছে, আমাদের ছেলেরা দেখেছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি। আমি যখন খবর পেলাম তখন আমি আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে এসে পুলিশকে খবর দিয়ে এসে দেখি কিছু জিনিস ডিস্ট্রয় করেছে, সব করতে পারেনি, কিছু আমরা পেয়েছি, বাকি আমাদের এখন খোঁজাখুঁজি চলছে, পুলিশ খুঁজছে, আমরা নিজেরা খুঁজছি। একবারে এই যে ম্যানগুলো এখন মোস্ট ওয়ান্টেড ম্যান, এরা একবার রেপ কেস থেকে আরম্ভ করে লোকের বাড়ি ঘর দোর ভাঙচুর থেকে আরম্ভ করে ধমকানি থেকে আরম্ভ করে কোনো কিছু এরা বাদ রাখেনি। হ্যাঁ, এবং বহু মানুষের কাছে বহু টাকা তোলা হয়েছে, সে লিস্ট আমার কাছে আস্তে আস্তে আসছে। আজকে এটা পুরো জনরোষ, আজকে জনরোষতে আজকে এখানে তছনছ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের কার্যকর্তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে বলে আজকে ও এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। পুলিশ তার অ্যাকশন নিচ্ছে, কিছু উদ্ধার হয়েছে, বাকিগুলো আমরা ধাপে ধাপে সমস্ত জায়গায় উদ্ধার করব। শাহজাহানকে কি পাওয়া গেছে? শাহজাহান আছে, ওই ভেতরে আছে। পাবলিক জনরোষ এমন ছিল যে হয়তো মানে অ্যাটাক হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। আমাদের কার্যকর্তারা যথেষ্টভাবে সংযত আছে এবং সবটাকে যাতে আমাদের অস্ত্রগুলো আগে পাই, সেই জন্য আমরা এখন সেই কাজে আছি। আমি বাড়িতে কাজ করছিলাম, আমাকে এক ব্যক্তি যে বললেন যে এরকম তোদের জমিতে দেখে যা, ওখানে একটা কুয়া আছে নাকি, ওখানে কামান বেরিয়েছেন হচ্ছে বললো, এরকম ব্যাপার। আমি বাড়িতে আসলাম, আমি বাড়িতে কাজ করছিলাম, তো বাড়িতে আসার পর দেখছি তখন পুলিশ বাবুরা আসছেন, এসেছে, উপস্থিত হয়েছেন, পাড়ার কিছু লোক এসেছেন। এসব আমি আমাদের জমিতে এসে দেখলাম যে আমাদের কুয়োটা বহুদিনের পুরনো কুয়ো, সেখানে দেখা গেলো যে ওখানে কামানের মতো কি পাইপে কি গুঞ্জা আছে বললো। আমি দেখিনি যে ব্যাপারটা হয়েছে আছে, 3টে আমি দেখেছি, আমিও দেখেছি আসার পর। কিন্তু ওটা যেটা ক্ষতিকারক জিনিস সেটা আমরা জানি বা শুনেছি, ওটা যেটা হয়তো ওরা সেটা করতো, বিস্ফোরক করতো, সেটা আমাদের গ্রামবাসীকে ক্ষতি করতো। কে রেখেছে বলে মনে করছেন? আমরা যতদূর ধারণা, পার্টির যারা নেতৃত্ব ছিল, আগেকার যে পার্টির নেতৃত্ব ছিল, শাহজাহান খাঁ এবং ফরিদ খাঁ, এই ব্যক্তিরা আমার ধারণা, কেননা এই বাড়ির পাশাপাশি ওরাই আমাদের নেতৃত্ব বেশি করতো, ওরাই দেখেছে আমার ধারণা, কেননা এটা আমাকে ছাপানোর জন্য এটা চেষ্টা করেছে। আপনার নাম? শ্রীধর রানা। এটা তৃণমূলের যারা সন্ত্রাসকারী তারা এই রেখেছে। রিসেন্ট এই টাওয়ারের তলায়, মাটির তলাতে প্রচুর অস্ত্র দিয়ে রাতারাতি এই টাওয়ারের গর্তটা বুঝানো হয়েছে, এবং আজকেও তার বেরিয়েছে। পুলিশ প্রশাসন নিজে এসে উদ্ধার করেছে এখান থেকে কামান। মানে এলাকায় ভোট পরবর্তীতে এরা যদি জিততো, গোটা এলাকাতে এরা সন্ত্রাস সৃষ্টি করতো, মানুষের রক্ত গঙ্গা বাইয়ে দেওয়ার লাইন ছিল। আর সেই রকম প্রচেষ্টা করেই আজ এইসব অস্ত্রশস্ত্র জোগাড় করে রেখেছিল। মানুষের উপরে নির্যাতন, হায়রানি, মানুষকে মার্ডার করা, এইসব প্রসেস করার জন্য। থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।